অঙ্ক বিষয়টি বড়ই জটিল ও কঠিন। অনেক শিক্ষার্থীর কাছে আতঙ্কের বিষয়। অঙ্ক পরীক্ষা মানেই যেন এক দুঃস্বপ্ন। অঙ্কের পরীক্ষা শেষ হলেই মনে হয় যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আবার অনেকের কাছে বিষয়টি খুবই মজার এবং সহজও বটে। অনেকে অঙ্ক করতে দিব্যি ভালোবাসে। কিন্তু যদি বলা হয় মানুষের মতোই অঙ্কে পারদর্শী একটি ঘোড়া, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আজ থেকেও ১০০ বছরের বেশি সময় আগে অঙ্ক করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল একটি ঘোড়া। নমস্কার, না জানা অজানা জানার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই তথ্যটি হিন্দিতে দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। জার্মানির শিক্ষক এবং গণিতবিদ হিসেবে সুপরিচিত ছিলেন উইলেম ভন ওয়েস্টেন। গণিত শিক্ষা দেওয়ার পাশাপাশি ঘোড়া পালনও ছিল তার শখ। গণিতজ্ঞ ওয়েস্টেনের ছিল সেই বিখ্যাত ঘোড়া যে সমাধান করতে পারত অঙ্কের। ঘোড়াটির নাম ছিল হান্স। যোগ, বিয়োগ, ভাগ, গুণ সহ সব ধরনের অঙ্কে পারদর্শী ছিল হান্স। এমনকি মানুষের নামও লিখে দিতে পারত সে। অসাধারণ বুদ্ধিমত্তার জন্য লোকে সেই ঘোড়াটির নাম দেয় ক্লেভার হান্স। হান্সের এই বুদ্ধিমত্তার কথা চারপাশে ছড়িয়ে পড়েছিল। অবশ্য অবিশ্বাসেরও অভাব ছিল না। অল্প স্বল্প ম্যাজিকও জানতেন ওয়েস্টার্ন। অনেকে একে জাদু বলেও চালিয়ে দিতে চেয়েছিল। অনেকে আবার বিষয়টি স্রেফ গুজব বলেছিলেন। ফলে ঘটনা যাচাই করতে জার্মানিতে আয়োজন করা হয় এক বিশেষ প্রদর্শনী। ১৯০৪ সালে প্রদর্শনীর লোক সমাবেশ ঘটল বেশ ভালোই। নির্দিষ্ট দিনে সেখানে ঘোড়া নিয়ে হাজির হন ওয়েস্টার্ন। তারপর সমবেত লোকের সামনে ওয়েস্টার্ন হ্যান্সের অঙ্ক পরীক্ষা নেন। পরীক্ষা বলতে হ্যান্সকে মাটিতে রেখে ছোট ছোট সংখ্যার যোগ, বিয়োগ, গুণ করতে দেয়া হলো। হান্স অঙ্কের সঠিক উত্তর পায়ের সাহায্যে মাটিতে খুঁত দিয়ে শব্দ করে দিতে লাগলো। হান্স মাটিতে অক্ষর দেখে সেই সংখ্যা চিনতে পারত। তারপর সে মাটিতে খুঁত দিয়ে শব্দ করত। একবার শব্দ করলে ১, দুবার শব্দ করলে ২, এই রকম। হান্স এবিসিডিও বুঝতে পারত। যেমন একবার শব্দ করলে এ, দুবার শব্দ করলে বি। এরপর হান্সকে অনেকেই নাম জিজ্ঞেস করলো। হান্স সেভাবে শব্দ করে উৎসুক জনতাকে বুঝিয়ে দিল তার নাম। এরপর হান্সকে ওয়েস্টেন প্রশ্ন করলেন, বলো মাসের অষ্টম দিন মঙ্গলবার হলে শুক্রবার কততম দিন? সবাইকে বিস্মিত করে হান্স খুঁত দিয়ে ১১ বার শব্দ করে জানিয়ে দিলেন ১১ তারিখ। তারপর আর কোনো সন্দেহ রইল না। পত্রিকায় হান্সের ছবি ছাপা হলো। বহু জায়গায় প্রদর্শনী দেখাতে লাগলো চতুর হান্স। অবশ্য হান্সের সুনাম অনেকে আবার ভালোভাবে নেননি। নানা দিক থেকে হান্সের জন্য শত্রু বাড়ছিল ওয়েস্টেনের। হান্সের এই খবর কানে যায় জার্মান শিক্ষা দপ্তরে। পশু পাখির প্রতিভা নিয়ে মানুষের আগ্রহ চিরকালের। তার উপর একটি প্রাণীর আশ্চর্য ক্রিয়াকলাপ অবাক করেছিল তাদের। ঘোড়ার এমন কর্মকাণ্ড সত্য কিনা পরখ করতে শিক্ষা দপ্তর থেকে গঠন করা হলো হান্স কমিশন। এজন্য নিয়োগ করা হলো মনোবিজ্ঞানী এবং দার্শনিক কার্ল স্টামফোর্ডকে। শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী, চিড়িয়াখানার লোক, সার্কাসের মালিক, নানান পেশার মানুষ দিয়ে গঠিত হলো ১৩ সদস্যের হান্স কমিশন। মূলত হান্সের উপর নজর রাখাই ছিল এই কমিশনের কাজ। আর এই কাজ তদারকির মূল দায়িত্ব পড়েছিল অস্কার ফার্স্টের কাঁধে। ১৯০৪ সালের সেপ্টেম্বরে হান্স কমিশনের নেতৃত্বে আবারও পরীক্ষা শুরু হলো হান্সের। দেখা গেল ওয়েস্টেনের উপস্থিতি ছাড়াও অঙ্কের সমাধান করতে পারছে হান্স। ফলে আর যাই হোক, ভণ্ডামির প্রশ্ন উঠল। পরীক্ষায় দেখা গেল যারা প্রশ্নের উত্তর জেনে প্রশ্ন করছিল তাদের উত্তর হান্স দিতে পারছিল ঠিকঠাক। যারা উত্তর না জেনে একটু কঠিন প্রশ্ন করছিল তাদের উত্তর হান্স দিতে পেরেছিল মাত্র ৬%। দূর থেকে প্রশ্ন করলে হান্সের উত্তর দিতে সমস্যা হচ্ছিল। ফার্স্টটাও দেখলেন প্রশ্নকর্তার শারীরিক অঙ্গভঙ্গির উপর নির্ভর করে উত্তর দিচ্ছিল হান্স। মানুষের মধ্যে থাকা চাপা উত্তেজনা সে অনুভব করতে পারত। একাধিক পরীক্ষার পর
ফার্স্ট জানালেন, এই ঘোড়ার বুদ্ধি যথেষ্ট তীক্ষ্ণ, কিন্তু মানুষের সময় নয়। একই সঙ্গে প্রশ্ন উঠল ওয়েস্টিনের ঘোড়ার অঙ্ক করার ক্ষমতা নিয়েও। তাতে হ্যান্সের অবশ্য কোনো ক্ষতি হলো না। ফার্স্টের পরীক্ষার পরেও তার জনপ্রিয়তা কমেনি একটুকু। গণিতবিদ ঘোড়াকে নিয়ে জার্মানি জুড়ে প্রদর্শনী করতে থাকেন ওয়েস্টেন। 1909 সালে মারা যান হান্সের গুরু। তারপর ঘোড়াটির কি হলো? এরপর একাধিকবার মালিক বদলায় হান্সের। গণিতবিদ নয়, আর 5টা ঘোড়ার মতোই কেটেছিল জীবনের শেষ কয়েকটি বছর। তারপর 1914 সালে মারা যায় ট্রেভার হর্স হান্স।